হ্যালো, আজকে আমি আমাদের ছাদে নতুন একটা শিব মন্দির তৈরি করার চেষ্টা করেছি। জানি বাজে হয়েছে, এখন তো সবে শুরু হয়েছে। এই যে এই যে সব সব আছে। এবার বাবাকে আমি এই কাপড়টা পরিয়ে দেবো টুক করে। এই যে পরিয়ে দিয়েছি, কমেন্টে বলবে কেমন লাগছে। কালকে অ্যাকচুয়ালি আমি মন্দিরটা বানিয়েছি 3টে ইটের সাহায্যে। দাঁড়াও, ছাউনিটা দিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে দিয়ে দিয়েছি ছাউনি। এবার এর ওপরে একটা এরকম ধরনের একটা টুক করে কাপড় দিয়ে দেবো, দিয়ে বৃষ্টির থেকে বাঁচবো। এরকম একটা পলিথিন মতো দিয়ে দেবো এইরকম ভাবে। দিয়ে ওর উপর একটা কাঠ চড়িয়ে দেবো, এখানে একটা কাঠ চড়িয়ে দেবো। এই যে এখানে আমার জগন্নাথ বললাম, সুভদ্রাও আছে, সরি সুদর্শনটা পড়ে গেছে আলাদা করে। এই যে আর এই আমাদের বাবা মহাদেব। এইখানে সব তোমার জল, আজকে চান করেছিলাম। এই এই কেমন লাগছে বলবে। আর এই হচ্ছে আমাদের মন্দিরের পুরো লুক। হ্যাঁ, আর এর নাম, এই মন্দিরটার নাম কি দেওয়া যায় ওটা বলবে। আশা তো করছি যে ভালোই একটা নাম দেবে তোমরা, বাট জানি না, বাবার ইচ্ছে থাকলে নাম দেবে, না হলে দেবে না তোমরা। এই যে এখান দিয়ে, এটা আমাদের ছাদ অ্যাকচুয়ালি, ছাদের ওপর আমি এঁকে রেখেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই সব এঁকে রেখেছিলাম, যে শ্মশানকালী আঁকার চেষ্টা করেছি, তার পায়ের তলায় বাবা মন্দিরটা, আর এখানে মা তারা। ভালো করে দেখলে তোমরা মুখটা বুঝতে পারবে। আর এই মায়ে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে বলরাম। স্নান যাত্রার দিনকে, স্নান যাত্রা তো হয়নি, মানে তার উল্টো রাতের অনেকদিন পরেই করেছি, বৃষ্টির ছোটে স্নান হয়ে আছে পুরো। তবে ভাবলাম যে থাক, আর কি করবো, মানে এঁকে। তার নিচেই আমাদের এই বাবা মন্দির, মানে মহাদেবের মন্দির আর কি। তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। এই মন্দিরের নাম কি দেওয়া যায়, তাহলে এই জায়গাটা করে আমি নামটা বসিয়ে দেবো তোমাদের দেওয়া, আর তোমাদের নামটাও কমেন্টে লিখে দিও, তাহলে
আমি বুঝতে পারবো যে এই সুন্দর নামটা তুমি বা যে কেউই কমেন্ট করুক করেছে। ধন্যবাদ। আর একবার বাবাকে দর্শন করিয়ে দিচ্ছি।